অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেইড থাকলে আমরা ব্যবহার করব টোল্ড, আর স্পিচ মার্কার কোটেশনের পরিবর্তে আমরা ড্যাট, ইন্টারোগেটিভে আস্কড, তারপরে এ প্লাস ডাব্লিউএস, ইম্পারেটিভে অনুরোধ বোঝানোর রিকোয়েস্ট, সেইডটোর পরিবর্তে পরামর্শ, সাজেস্ট, আদেশ, অর্ডার, নিষেধ, ফরবেট, কিছু না বুঝলে টোল দিয়ে আসবো। তারপরে টু আর নট টু। অবজেক্টিভের ক্ষেত্রে উইশ, আর কোশ্চেন মার্কের ক্ষেত্রে ব্যবহার করবো ড্যাট, এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো। সরো হচ্ছে দুঃখের ক্ষেত্রে, আনন্দের ক্ষেত্রে জয়, বিস্ময় দেখালে অন্ডার, আর কোশ্চেন মার্ক হচ্ছে দ্যাট। রিপোর্টেড স্পিচে প্রোনাউনটি যেভাবে পরিবর্তিত হবে, রিপোর্টেড স্পিচে প্রোনাউনটি যেভাবে পরিবর্তিত হবে, রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন আই উই থাকে তাহলে সাবজেক্ট অনুসরণ করবে, সেকেন্ড পারসন ইউ থাকে অবজেক্ট অনুসরণ করবে, থার্ড পারসন হি শি ইট অল দে নেম থাকলে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। একটু কাটাকাটি হয়ে গেছে, নো চেঞ্জ। প্রোনাউনটি পরিবর্তন, ফার্স্ট পারসন হলে সাবজেক্ট, সেকেন্ড পারসন যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট অনুসরণ করবে, থার্ড পারসন নো চেঞ্জ। দেখো, হি টোল মি, সরি হি সেড টু মি আই, ফার্স্ট পারসন, হ্যাভ বিন সিন ইউ উইথ হিম, আমি তাকে তোমার সাথে দেখেছিলাম। তখন কি দিছি আমি, আই টোল্ড, সেড টুর পরিবর্তে ব্যবহার করছি ভার্ব টোল্ড, অ্যাসার্টিভ এজন্য। কোটেশনের পরিবর্তে দ্যাট, আই ফার্স্ট পারসন থাকলে কি বলছিলাম, সাবজেক্ট অনুসরণ করবে, সাবজেক্ট অনুসরণ করছে। তারপরে হ্যাভ বিন সিন ইউ, ইউ সেকেন্ড পারসন, উইথ হিম থার্ড পারসন। থার্ড পারসন কি বলা হয়েছিল, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসরণ করবে এবং থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে না। টোল মি দ্যাট কোটেশন এ পর্যন্ত বুঝছো, সাবজেক্ট অনুসরণ করছে হি, হ্যাভ থাকলে হ্যাড, সিন এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্ট এখানে এই যে সেকেন্ড পারসনের অবজেক্টিভ ফর্ম, তাহলে আই মি, এখানেও মি উইথ হিম, এখানে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। ইউজফুল প্রোনাউনগুলো আমরা একটু দেখি ভাই। সাবজেক্টিভ হিসেবে আই, অবজেক্টিভ হিসেবে মি, পজেসিভ এডজেক্টিভ হিসেবে মাই, পজেসিভ প্রোনাউন হিসেবে মাই, উই সাবজেক্টিভ, অবজেক্টিভ আস, পজেসিভ এডজেক্টিভ আওয়ার, পজেসিভ প্রোনাউন আওয়ার্স। ইউ হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্ট হচ্ছে ইউ, পজেসিভ এডজেক্টিভ ইয়োর, পজেসিভ প্রোনাউন ইয়োর্স, হি হিম হিজ হিজ শি হার, এইভাবে পরেগুলো ইট ইট ইটস। যেভাবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পাস্ট ইনডিফিনাইট হবে, পাস্ট ইনডিফিনাইট হলে পাস্ট পারফেক্ট, এম ইজ থাকলে অজওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, শ্যাল উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। তারপর আছে ডু ডাজ ডিড ফর অ্যাসার্টিভ এন্ড ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভে ডু ডাজ ডিড ব্যবহার করব। ডু ডাজ থাকলে ডিড হচ্ছে অ্যাসার্টিভ, ভার্ব টু ইন্টারোগেটিভ। ডু অথবা ডাজ নট থাকলে ডিড নট, ডিড থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, ডিড নট থাকলে হ্যাড নট প্লাস ভার্ব থ্রি। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এ কুড, উড, শুড, মাইট, অট টু পরিবর্তিত থাকবে, অপরিবর্তিত, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে চিরন্তন সত্য যেগুলো, ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, বিষয়, প্রবাদ, প্রভাবস এর টেন্স অপরিবর্তিত থাকবে, মানে কোনো পরিবর্তন হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে উইশ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইম্পসিবল কন্ডিশন এবং আরবিএল ফার্স্টে অপরিবর্তিত থাকবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলো তুমি ওই যে কমপ্লিটিং সেন্টেন্সে পাবা, এগুলো থাকলে আরবিএল পাস্ট অপরিবর্তিত থাকবে। ওয়ার্ড বা শব্দ চেঞ্জ বা পরিবর্তন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, কাম থাকলে গো, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুডে দ্যাট ডে, টুমরো দ্য নেক্সট উইক, স্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট দ্য প্রিভিয়াস ডে। তারপর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, হি সেড টু মারিয়া, এখানে হি সেড টু রাতুল যাই দিবা, কমা, কোটেশন, আই ওয়াজ রিডিং দিস বুক স্টারডে, আই ওয়াজ রিডিং দিস বুক স্টারডে, তাহলে হি অ্যাসার্টিভ, তাহলে টোল্ড মারিয়া দ্যাট, সাবজেক্টের কাছে যাবে, তাহলে হি হ্যাড বিন রিডিং দ্যাট বুক, ওয়াজ তাহলে এখানে বলা ছিল এম ইজ থাকলে অজয়ার, ঠিক আছে, হচ্ছে এমনটা হবে যে ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, হি হ্যাড বিন রিডিং দিস বুক স্টারডে, তাহলে অ্যান্সার হি টোল্ড মারিয়া দ্যাট হি হ্যাড বিন রিডিং দ্যাট বুক দ্য প্রিভিয়াস ডে। Then ask him interrogative sentence. The man said to the boy, "When will you go home?" The man said to the boy, "When will you go home? When will you go home?" The man asked. Said to the asked interrogative sentence যেহেতু, the boy when he will থাকলে would, he would go home, এটা কিন্তু হচ্ছে when wis এর পরিবর্তে wis, ঠিক আছে, if বসে নাই। imperative, mother said to me don't tell a lie, mother said to me don't tell a lie, এটা দুইভাবে করা যায় না, কয়ভাবে, দুইভাবে একই। operative sentence, mother said her son may you prosper in life, mother prayed for her son, তার
সন্তানের জন্য মা প্রার্থনা করতেছে দ্যাট জন্য হি মাইট প্রসপার ইন লাইফ, যে সে যাতে জীবনে উন্নতি করতে পারে। তারপরে একটা হচ্ছে লেট থাকলে প্রপোজ টু অথবা সাজেস্ট। লেট থাকলে প্রপোজড অথবা সাজেস্ট হচ্ছে মাইট বি অ্যালাউড টু। এই পর্যন্ত আর কি।